আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। সো এখন আসছি হচ্ছে আমাদের ছাদে। আমাদের একটা ভাঙ্গাচোরা ছাদ আছে ভাই, এটাতে আসছি। এটা হচ্ছে একবারে কর্নারে। এই সাইডে হচ্ছে একটা চাল আছে, ওই সাইডে হচ্ছে আমার বড় চাচাদের ঘর, আর এটা হচ্ছে আমার মেজো চাচাদের ঘর। আর এই পাশে যে টালির ঘরটা আছে ওইটা হচ্ছে আমার চাচার ঘর। আর এই যে ছাদের উপর দাঁড়াইছি এটা হচ্ছে আমাদের ঘর। এটা হচ্ছে সবচেয়ে, মনে করেন আমাদের পাড়াতে প্রায় সবাই আমাদের কাছে আসে লেবু নিতে। আমাকে এটা আমার অনেক ভালো লাগে, বাট মাঝে মাঝে একটু রাগও করি। এটা সমস্যা না, লেবু গাছটা অনেক বড়। আমাদের একটা ডালিম গাছ আছে, এই যে আমাদের ওই সাইডে আছে, দাঁড়ান দেখাচ্ছি। ও হ্যাঁ, এটা হচ্ছে আমার চাচাদের হবে তো, হ্যাঁ চাচাদের। আর এইটা হচ্ছে আমাদের আমড়া গাছ। আর এই যে এই বরাবর যে ঘরটা দেখতেছেন না, এই যে এত বড় যে ঘরটা দেখতেছেন, ওইটা আমাদের। এই বারান্দাটাও আমাদের, সবুজ টিনালা। আর ওটা হচ্ছে আমার আপুদের ঘর। না, আমার বললাম না, থাক। এখন একটু সাথে হাঁটাহাঁটি করে তারপর যাব হচ্ছে আম্মুর কাছে। এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, একটু পরে প্রচুর বৃষ্টি শুরু হবে আমার কাছে যেমন হচ্ছে। আকাশের অবস্থা দেখেন আপনারা। তো আমি এখন ছাদে আসছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বিখ্যাত এক পুকুর আছে, মানে আমার না, আমাদের, সরি। চলেন, গাছ ভাঙে অবশ্যই, গাছ ভাঙে অবশ্যই আইতেছি। আমাদের গাছ ভেঙে পড়ছে। সো এখন চলে আসছে নিচে আমাদের রান্নাঘরের দিকে। চলেন, এই যে আমরা রান্না করতেছে। কি রান্না হবে? বেগুন ঘন্ট, আলু ভাজি, ডিম ভাজি। আচ্ছা, বেগুন ঘন্ট, আলু ভাজি আর ডিম ভাজি। তো চলেন, আমার বড় আপুকে দেখা নিয়ে আসছি। আমার ছোট বোনও আছে, আমাদের একটা নিউ বেবি হয়েছে আবার। আবো আপু, আপু দিকে আসো। This is my big sister, মাইমুনা সুলতানা একা। আর আমাদের বেবি এখন ঘুমাচ্ছে, একটু আস্তে কথা বলতে হবে। এই যে আমাদের বেবি ঘুমাচ্ছে। তুমি উঠে আসো এদিকে। ওই যে আমার ছোট বোন। এটা হচ্ছে একটা হোম টুর দেই ছোট করে। এটা হচ্ছে আমার চাষাদের রান্নাঘর। অবশ্য রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ। আমার আপু এখানে খাইতে বসছে। আর এটা হচ্ছে আরেকটা রুম, যেটাতে মাঝে মাঝে আমিও থাকি, নিজে বিছানা করা। আমাদের এখানে অনলি এই পাশে রুম আছে। দেখেন, এটা হচ্ছে কাঠ রাখার জন্য আর কি, ঘরের দরজা টরজা বানানোর জন্য এই রুমটাকেই সিলেক্ট করা হয়েছে। অবশ্য রুমটা আমার, মানে আমি কিছু মনে করতেছি না। আমার বড় আপুর রুমটা এই অবস্থা ঠিক। এই যে আমাদের বুড়ি ঘুমাচ্ছে। কালকে আমার একজন মারা গেছিল, সো সে কারণে আমি খুবই দুঃখিত। এখন দেখাবো হচ্ছে আমাদের বাসার পুকুর।
চলেন, আমাদের পুকুর পুরো ভেসে উঠছে, এরকম একটা অবস্থা। আমাদের এখানে পুরো 1 সপ্তাহ বৃষ্টি হচ্ছে। এই যে এই দেখেন, অনেক পানি, অনেক পানি, অনেক পানি। দেখা যাচ্ছে কিনা আমি সেটা বলতে পারবো না, বাট পুকুরে অনেক পানি হয়েছে। এটা একদম মাঝখানের দিকে, তো চলেন একটু নিচের দিকে লাগবে। আমাদের বাসায় হচ্ছে গরু আছে 3টা, একটা হচ্ছে ছোট, আর 2টা হচ্ছে একটু বড় বড়। মানে সব বড় হচ্ছে আমার মারটা, আর আমার মার একটা বাচ্চা আছে, বাচ্চা আছে। আমাদের পুরো মাঠ পানি পানি হয়ে গেছে, দেখেন পুরো মাঠ পানি পানি হয়ে গেছে। দেখেন ওই যে আমাদের গরুগুলো দাঁড়ায় আছে, এই যে সব এই যে আশেপাশে মুরগি আছে, সব হচ্ছে আমার বড় চাচাদের, আমার ভাবিদের, বড় চাচার ছেলের, ছোট ছেলেদের। সকালবেলায় উঠে এরকম হাঁটতে আমার অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমাদের পুকুরের ঘাটে। সো এইটা হচ্ছে আমাদের পুকুরের ঘাট। এই যে সব ডুবে গেছে, অনেক সিঁড়ি ছিল, অনেক বড় করে একটা পাকা করা ছিল, ওটাও ডুবে গেছে। আমি এখানে মাঝে মাঝে গোসল করি। সো আজকে দুপুরে কেমন করে গোসল করি সেটা আপনাদেরকে আমি দেখাবো, মানে এখানে কি করে গোসল করি। এখানে অনেক মাছ, ওই যে মাছ লাফাচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসা, মাসুম ভাইয়া, তারপর হচ্ছে সচিব, অনেকে। আর এটা হচ্ছে মেইন রোড, আর এপাশে হচ্ছে আমার বেস্টিদের বাসা। তো আজকে আমি আমার ছোট্টখাটো করে আমার হোম ট্যুর দিয়ে দিলাম। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টাটা, টেক কেয়ার।